কারওয়ান বাজার। ভোরের আলো ফোটার আগেই এখানে শুরু হয় জীবিকার যুদ্ধ। বাজারের প্রতিটি অলিগলি যেন আচ্ছন্ন হয়ে থাকে তুমুল ব্যস্ততায়। তীব্র যানজট আর শত মানুষের ঠেলাঠেলির মাঝেও একদল মানুষের দেখা মিলে কারওয়ান বাজারে, যারা ছোট টুকরিতে মাথায় বই নিয়ে চলেন রসদ, সবজি, মুদি, মালপত্র। বাজারে যারা মিনতি শ্রমিক হিসেবে পরিচিত, টুকরিতে করে মানুষের বাসা বাড়িতে কিংবা এক আড়ত থেকে অন্য আড়তে মালামাল পৌঁছে দেয়াই এই মিনতিদের কাজ। ওই বাজার নিয়ে বাসায় বাসায় পৌঁছা দেওয়া লাগে, কি হয়তো গাড়িতে তুলে দেওয়া লাগে, এই হইলো মিনতির কাজ। 1 কিলোমিটার 2 কিলোমিটার নিয়ে যাওয়া লাগে। যারা ভালো লোক হয় 150-200 দেয়, যে 100 হয়তো 80 কি 70 এরকম দেয়। এই টুকরিতে প্রায় 2 মণ লোড হয়। কষ্ট তো হয়, এখন মনে করেন যে পেটের দায়ে কাজ করে খাওয়া লাগে, কষ্ট করে নিয়ে যাইতে হয়। প্রায় 5000 মিনতি আছে। প্রায় কয়েক হাজার হাজার মিনতি কাজ করেন ব্যস্ততম এই পাইকারি বাজারে। এই শ্রমিকদের অনেকেই এসেছেন দেশের বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা থেকে। ভিটেমাটি হারিয়ে জীবিকার সন্ধানে বেছে নিয়েছেন এ কঠিন পেশা। এই মিনতিদের অনেকেই ষাটোর্ধ্ব বয়সী। বয়সের ভারেও যেন নুয়ে পড়ার সুযোগ নেই। জীবিকার তাগিদেই করে যেতে হয় কাজ। সাহেবরা বাজার করে আসে, কত ম্যাডামের বাজার করে আসে। এই বাজারটা করে আমার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গেলি ওই বাসায় উঠে দিলি, তার খুশি মনে যা হয় তাই দিয়ে যায়। কত 50 দেয়, কত 100 দেয়, কত 60 দেয়, 70 দেয়। আমার তো জীবন চলে না, এভাবে চালান লাগে। আর কি করবো, গরিব মানুষ আল্লাহ বানা দিয়েছে, সব আবার ইনকাম করি। আমাদের নদী ভাঙা মানুষ, আমাদের শিরগঞ্জ জেলা বাড়ি। এই 10 বছর 12 বছর ধরে, 10-12 বছর এরকম। আমরা এই 50 কেজি, 40 কেজি, 30 কেজি, আর যার যেভাবে আমরা 10 কেজি কমে না, 10 কেজি বেশি, এইভাবে ওই কষ্ট মষ্ট চায় 10টা দিবে, স্যার আর 10টা দেন। ওই তার মনে যাবে, যারা ভালো লোক তারা 10-20টা বেশি করে দিয়ে যায়। এই মিনতিদের প্রত্যেকেই মানবেতর জীবনযাপন করেন। প্রতিদিন থাকা এবং গোসল সারেন মাত্র 30 থেকে 50 টাকায়। গাদাগাদি করে স্যাঁতসেঁতে পরিবেশে কাটান রাত্রি। ভোরের আলো ফোটা মাত্রই আবার নেমে পড়েন কাজে। আবারও মাথায় ওঠে টুকরি। আবারও শুরু হয় জীবিকার পথ চলা। কারওয়ান বাজারের মিনতি শ্রমিকদের এই জীবন সংগ্রাম যেন চলছে নীরবে, নিভৃতে, লোকচক্ষুর আড়ালে। এত কষ্টের পরও জীবন নিয়ে যেন তাদের কোনো অভিযোগ নেই। শুধু আছে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার স্বপ্ন।